ইউনাইটেড কিংডম তথা যুক্তরাজ্য, সারা যুক্তরাজ্য বলতে গেলে একেবারে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পুরা এই এলাকাটা জুড়ে গত 7 দিন থেকেই আগামী 7 দিন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য মতে যথেষ্ট পরিমাণের ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ বিরাজ করতেছে। যুক্তরাজ্য সরকার লন্ডন আবহাওয়া অধিদপ্তর থেকে গত 2 মনে হয় 2 তারিখ 2 জানুয়ারি থেকে ঠান্ডা কোল্ড রেড অ্যালার্ট জারি করেছে। ঠান্ডাজনিত কারণে মৃত্যুর হার অনেক বাড়ছে। বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু যে সমস্ত ঘরে অবস্থান করছেন সেখানে মিনিমাম 20 ডিগ্রি তাপমাত্রা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং প্রত্যেককে বিনা দরকার ছাড়া ঘর থেকে না বাইরে হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত্র রবিবার থেকে বরফ পড়তেছে, প্রচণ্ড পরিমাণে তুষারপাত হইতেছে। এখন রাত্র শনিবার রাত্রে এখন প্রায় রাত 11টা-12টার কাছাকাছি মিডনাইট, প্রচণ্ড পরিমাণে তুষারপাত হইতেছে। এই জন্য সবাইকে বলছে যেন বেদরকারে ঘর থেকে না বাইর না হয়। আর রাস্তাতে যে সমস্ত ইমার্জেন্সি সেকশনগুলা, ইমার্জেন্সি বিষয়গুলা বাইর হইতে বাধ্য, তারা যেন সতর্কতার সাথে বাইর হয়। কারণ দুর্ঘটনার ঝুঁকি খুবই বেশি। বরফের উপরে গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। বলতে গেলে কাল সকালে আমার নিজেরও জব আছে, এটা আমার গাড়ি বরফের নিচে একরকম পড়তেছে সকাল পর্যন্ত। আমার মনে হয় যে অনেকগুলো বরফ পড়বে। সকালে বরফ পরিষ্কার করে তারপরে কাজে যাইতে হবে। রবিবার সরকারি ছুটি দিন, তারপরেও যারা ইমার্জেন্সি সেকশানে কাজ করে, আমি নিজেই ইমার্জেন্সি সেকশানে কাজ করি, তার কারণে আমাকে বাইরে হইতে হবে সকাল 6 o'clock। একটু আগে বাইরে হইতে হবে, কারণ বরফ সরাই, বরফ পরিষ্কার করি, তারপরে গাড়ি স্টার্ট দিই, তারপরে গাড়ির সিস্টেম করে তারপর বাইরে হইতে হবে। প্রচণ্ড পরিমাণে তুষারপাত দিতেছে। এবছর ঠান্ডাটা অনেক বেশি। গত বছর কিন্তু সে তুলনায় অনেক কমই ছিল। আমি গত 1 সপ্তাহ আগে ইতালিতে গেছি। তো দেখছি একটু ঠান্ডা আছে, তবে এরকম না। কিন্তু এখন তো আর জানি না, এই সপ্তাহের খবর নেই। তবে সারা ইউরোপে এখন ঠান্ডা বিরাজ করতেছে, তবে যুক্তরাজ্যে অনেক বেশি এবছরটা ঠান্ডা বিরাজ করতেছে। বিশেষ করে তুষারপাত খুবই বেশি হইতেছে।